शब मेराज। अल्लाह जल्ल शानुहु अमल वाला नबी अलैहिस्सलातु वस्सलाम रजब मासेर 27 तारिखे এই দুনিয়া থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে যান জিবরিল আমিনের মাধ্যমে। বাইতুল্লাহ থেকে বোরাকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাসের থেকে এরপরে জিবরিল আমিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যান। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একদম আল্লাহর কাছে যান। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, একটা বানান্য হাদিস, এটা নবী আলাইহিস সালাম বলেন নাই। বিশেষ করে বক্তারা এই হাদিসের উপরে খুব জোর দেয়। মৌজু হাদিস, মৌজু হাদিস বর্ণনা করার দ্বারা মানুষের মধ্যে হেদায়েত আসে না, গোমরাহি আসে। মৌজু হাদিসটা কি? যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতে। নিয়ে যাওয়ার সময় যে ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের মাঝখানে একটা পিলার আছে, বর্ডার আছে, যে পিলার দেওয়া হয়েছে বরই গাছ দিয়া, সিদরাতুল মুনতাহা, যে এই দুনিয়ার শেষ প্রান্ত, সত্যপ্রকাশ মালিক। যে জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে যখন ওই জায়গায় গেলেন, তখন জিবরিল আমিন বললেন, আমি এক চুল পরিমাণ যদি উপরে উঠি তবে আমি পুরে সারখার হয়ে যাবো। আল্লাহ তাআলা পুরে সারখার হয়ে যাব। এটা বানাইনা হাদিস। কি হাদিস? আর এটা নিয়ে এই বক্তারা বয়ান করেন। এটা বয়ান শুনলে গোমরাহি ছাড়া আর কিছু না। এমনিও আপনি যুক্তি, ঊর্ধ্ব জগতে ফেরেশতা সিদরাতুল মুনতাহার উপরে, ওই ফেরেশতাদেরকে বলে মালায়ে আলা। নিম্ন জগতের ফেরেশতা যারা নাকি আল্লাহ তাআলার তাকদীর বাজেটকে বাস্তবায়ন করে তাদেরকে বলে মালায়ে সাফিল। এই ঊর্ধ্ব জগতের অসংখ্য অগণিত ফেরেশতা, নিম্ন জগতের অসংখ্য অগণিত ফেরেশতা, এই সব সমস্ত ফেরেশতার থেকে সব উত্তম হলো 4 জন ফেরেশতা। কয়জন? জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই 4 ফেরেশতা বরগুসিদা সমস্ত ফেরেশতার চেয়ে উত্তম, এবং উপরের যে ফেরেশতা তাদের চেয়েও আফজল, উত্তম। নিচের ফেরেশতাও উত্তম। ফেরেশতা কত? আল্লাহ ছাড়া কেউ। আরে সপ্তম আকাশে বাইতুল মামুর, সুজা বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা দৈনন্দিন তওয়াফ করে। কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফের সুযোগ পাবে না। চিন্তা করে। তো এখন জিবরিল আমিন আবার এই 4 ফেরেশতার মধ্যে সবচেয়ে উত্তম হলেন কে? জিবরিল আমিন। তো জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম সবার চেয়ে উত্তম এবং 4 ফেরেশতার থেকে উত্তম। উনি যে ওনার মর্যাদার দিক দিয়ে অনেক নিচে যে ফেরেশতা ঊর্ধ্ব জগতে আছে, ওরা তো আল্লাহর তাজাল্লিতে পড়ে না। জিবরিল আমিন আলাইহিস সালাম নিচের থেকে উপরে গেলে সুল পরিমাণ গেলে পুরো ছারখার হয়ে যাব। এই কথাটা একদম মিথ্যা, ভুল, মওযু, বানাওটি। এই ধরনের মওযু হাদিস দিয়া আমরা শোনায়া বিভ্রান্তির সৃষ্টি করে, এগুলো একবারে বানানো হাদিস। আপনাদেরকে বলি, বানাও মওযু হাদিস, বানাওটি হাদিস,
এইগুলি চিনার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, হাদিস বিশারদ, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক। মাওলানা আব্দুল মালিক সাহেব একটা বই লিখছেন, প্রচলিত জাল হাদিস। এই প্রচলিত জাল হাদিসটা যদি আপনারা পড়েন তো বুঝতে পারবেন কি কি জাল হাদিস। ওই প্রচলিত জাল হাদিসের মধ্যে এইটা, যে জিবরিল আমিন আলাইহিস সালাম আর আমাদের যে সিয়াসতটা পড়া হয় মুসলিম শরীফ, ওই মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে যারা নাকি বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, তাদের দিলের মধ্যে কুধারণা, খারাপ ধারণার কোনো ঘর নাই। মানুষে যা বলে এইটাই সত্য মনে করে। কেউ যদি এসে বলে এটা হাদিস, এটা সত্য মনে করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কাছে একজনে আইসা এই বানাওটি হাদিস বলছে, উনি এইটা শের বানাইছে। এই কারণে আমাদের মুহাদ্দিসিন কেরাম বলেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহওয়ালারা আমাদের 500 বছর আগে জান্নাতে যাইব, কিন্তু তাদের হাদিস গ্রহণযোগ্য না, কারণ তারা এই মিথ্যা হাদিসকে বর্ণনা করে। কাজে এই যে হাদিসটা, এটা কিন্তু জাল হাদিস, বানাওটি হাদিস। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের সাথে ছিলেন ওই সিদরাতুল মুনতাহা, ওইখানেও সাথে ছিলেন। যখন উপরে গেছেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, তখনও জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালামের পাশে ছিলেন। আর এটা এমন ভাবে বর্ণনা করা হয়, এই হাদিস বানাওটি হাদিস দিয়ে সে রাত পার করে দেয়, 2-3 ঘন্টা বয়ান। এই হাদিসটা ঠিক। তো আমি বলতেছিলাম যে এই 27 তারিখের রজনী, এই দিন হুজুর আলাইহিস সালাম কোথায় গেছেন? মেরাজে গেছেন। এর প্রসঙ্গে রাতের ইংরেজি কি? নাইট। আর 31st নাইট, এটা কি? নাইট অর্থ রাত। এটা কোন রাত্র? ডিসেম্বরের শেষ 31 তারিখের 12টা যখন বাজে, ঘন্টার কাটার মধ্যে 000, সেকেন্ডের কাটার মধ্যে কি 00। এইটা হলো কি? 31st নাইট। এইটা কখন থেকে শুরু হয়েছে? মুসলমানরা তার মধ্যে শরীক হয় কিনা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি। খ্রিস্টান এবং খ্রিস্টপূর্ব খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের জন্মের বছর থেকে এ বছর গণনা করা হয়। যীশু খ্রিস্টাব্দ 31st নাইটের ইতিহাস সর্বপ্রথম পারস্যের সম্রাট জমশেদ খ্রিস্টপূর্ব 800 অব্দে নওরুজ নামে নববর্ষ পালনের প্রথা চালু করে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 800 বছর আগে সম্রাট জমশেদ একটা দিন উদযাপন করত, এটাকে বলা হতো নওরুজ। নৌ মানে নতুন, রুজ মানে দিন।
নৌরুজ পালনের প্রথা চালু করে। এরপর খ্রিস্টপূর্ব 153 অব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 153 বছর আগে রোমে নববর্ষ পালন শুরু হয়। এই নববর্ষ পালন রোমে কি হয়? শুরু। কিন্তু এটি 31st নাইট নামে ধর্মীয় আবরণে উদযাপন শুরু হয় খ্রিস্টপূর্ব 46 সাল পর থেকে। 31st নাইট নামে খ্রিস্টান ধর্মের একটা শিয়ার, তাদের একটা সংস্কৃতি, এটা চালু হয় ঈসা আলাইহিস সালামের জন্মের 46 বছর আগে। কয় বছর আগে? 46 বছর। সর্বপ্রথম পারস্যের সম্রাট 31st নাইট অর্থ ইংরেজি বছরের পালা বদল। ডিসেম্বরের মাস শেষ হয়ে 1 জানুয়ারি শুরু। ইংরেজি সনের প্রথম মাস জানুয়ারি। জানুস একজন রোমান দেবতার নাম। জানুস করে একটা রোমান দেবতা ছিল, তার নাম ছিল জানুস। এই দেবতার নামে জানুয়ারি মাসের নাম রাখা হয়। জানুস এই দেবতার নামে জানুয়ারি মাসের নাম রাখা হয়। তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুসকে বলা হয় গড অফ ডোরস, কোনো কিছু শুরু এবং শেষ করার দরজা। ডোর মানে কি? দরজা। যে কোনো জিনিসের শেষ এবং শুরুর দরজা। জানুস মূর্তির দুটি মুখ রয়েছে। জানুস যে মূর্তি, তার দুইটা মুখ, একটা সামনে আর একটা হলো কি পিছনে। রোমানরা মনে করত এটি অতীত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পারে। এই জানুস মূর্তি সে অতীত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পায়। তাদের বিশ্বাস ছিল বছরের শেষে এই মূর্তি পূজা করলে অতীতের সারা বছরের পাপ মোচন হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো এই দিন পূজা করলে তাদের পাপ মোচন হয়ে যায়। আর বছরের শুরুতে এই পূজা করতে পারলে নতুন বছরের যাবতীয় কল্যাণ অর্জন করা যায়। আর বছর শুরু হইলে এর পূজা করলে কল্যাণ অর্জন হয়ে যাবে। এ ধারণা বিশ্বাসের বাস্তব রূপ হলো 31st নাইট। 31st নাইট। এই জন্য খ্রিস্টানরা 31শে ডিসেম্বর রাত্রে এই জানুস মূর্তির পিছনের মাথার সামনে গিয়ে আরাধনা পূজা করত এবং আনন্দ ফুর্তি লিপ্ত হয়ে পড়ত। 31 তারিখের ডিসেম্বরের রাত্রি প্রথম দিয়া 12টা বাজার আগে এর কাছে গিয়ে সেটা পূজা পাঠ করত, আনন্দ ফুর্তি করত। কারণ তাদের ধারণা মতে এর মাধ্যমে পূর্বের সব অপরাধ পাপ মাফ হয়ে গেছে। এই দিন যদি পূজা করে তো তার সব গুনাহ খাতা সব মাফ। অতঃপর রাত 12টা পর যখন নতুন বৎসর শুরু হয়, তখন জানুস দেবতার সামনের মাথার সামনে পূজা ও আরাধনা করত এবং হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি বলে খুশি প্রকাশ করত। যখন নাকি 12টার পর হয়ে যায়, তো সামনের যে মুখটা আছে ওইখানে গিয়ে সেরা তার পূজা পাঠ করত এবং তারা খুব খুশি উদযাপন করত এবং এটা হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসরের খুশি তারা প্রকাশ করত। কারণ তাদের বিশ্বাস মতে নতুন বছরের সব কল্যাণ হাসিল হয়ে গেছে। জানুস দেবীর উপাসনার মাধ্যমে এর পর থেকে এভাবে 31st নাইটের সূচনা শুরু হবে। এটি খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতি। খ্রিস্টান ধর্মের সংস্কৃতি মুসলমানরা করতে, যদি মুসলমানরা করে সে মুসলমান থাকে না। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই 39